ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকার দুই যুগের বেশি সময়ে প্রথম সারির প্রায় সব অভিনেতার সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হয়েছেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়েও পায়েলকে যেতে হয়েছে। এ অভিনেত্রী জানান, এক প্রযোজক তাকে কুপ্রস্তাব দিয়েছিল। স্ট্রেট আপ উইথ শ্রী শিরোনামের পডকাস্টে অতিথি হিসেবে হাজির হয়ে এসব কথা বলেন পায়েল। তিনি বলেন, আমাদের ইন্ডাস্ট্রির একজন প্রযোজক আমার কাছে নির্দিষ্ট কিছু সুবিধা দাবি করেছিলেন। এ কথা শুনেই সঞ্চালিকা পাল্টা প্রশ্ন করেন, সেক্সুয়াল সুবিধা? রাখ ডাক না রেখে পায়েল বলেন, হ্যাঁ অবশ্যই সেটা। এরপর পায়েল বলেন, উনি সোশ্যাল মিডিয়ায় আমাকে নিয়ে খারাপ কথা লিখেছিলেন, আমার ছবিতে ক্রস দিয়ে ভুলভাল লিখেছিলেন, বেসিক্যালি পুরো সাইকো হয়ে গিয়েছিলেন। তারপর আমি কামব্যাক করলাম। এরপর প্রেম আমার, লে ছক্কা সিনেমায় অভিনয় করি। মনে আছে, 1 বছরের ব্যবধানে 2টো সিনেমায় শুটিং করেছিলাম। সমাজে এখনও মেয়েদের না বলাটাকে সম্মান করতে পারে না পুরুষ। এ তথ্য স্মরণ করে আক্ষেপের স্বরে পায়েল বলেন, একজন নারী কোথাও গিয়ে না বলেছে মানে সে কোথাও গিয়ে স্ট্যান্ড নিচ্ছে। আমাদের এখানে মেয়েদের না বলাটাকে পুরুষরা ইগোতে নিয়ে নেয়, সেটা ইন্ডাস্ট্রির অন্দরের লোক হোক বা বাইরের। এক সময় নায়িকা পায়েলের ব্যক্তিগত জীবন নিয়ে ইন্ডাস্ট্রিতে চর্চা কম হয়নি। পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে তার সম্পর্ক নিয়ে জল ঘোলা কম হয়নি। বোঝে না সে বোঝে না সিনেমার পর সেই সম্পর্কের সমাপ্তি হয়। এদিকে 2004 সালে শুধু তুমি সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন পায়েল। 40-এর গণ্ডি পেরিয়েও সিঙ্গেল তিনি। এই নায়িকাকে শেষবার দেখা যায় নজরবন্দি সিনেমায়। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।